আজকে রান্না হবে ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ মাখা মাখা ঝোল। এখানে আছে আদা আর জিরে বাটা, আর এখানে আছে একটু কাজু, পোস্ত আর চারমগজ আর টমেটো। এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা চলো শুরু করা যাক। আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। কড়াইতে এবার একটু তেল দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে সবজিগুলো ফুলকপি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুটা নুন দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটা ভেজে নেব। ভালো করে নেড়ে নেবো ফুলকপিটা। মাছ থেকে ভর্তা বললাম, আলুটা অসুবিধা যেতে পারে, মাছটা হবে ভালো করে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। জল ধোয়া, মানে মশলার এই বাটিটা ধোয়া যে জলটা, সেটা দিয়ে দেবো। ভালো মশলাটা কষিয়ে নেব, একটু নেড়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তলায় লেগে যাচ্ছে, লেগে গেলে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো একটু চিনি। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিচ্ছি ভালো করে, চারপাশে যাতে মশলাগুলো সব সবজির মধ্যে ঢুকে যায়, আলু ফুলকপির মধ্যে। এটা একটু নেড়ে দিচ্ছি, ভালো করে নাড়তে হবে। তলায় লেগে গেছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষতে হবে, এটাকে চারপাশে একটু নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষালে তবে এই জিনিসটা খেতে টেস্টি হবে। তলায় যদি লেগে যায় একটু জল দিয়ে কষতে হবে। একটু তলায় লেগে গেছে, একটু জল দিয়ে দেবো।
একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে ছেড়ে এলে তারপরে আমরা জল দিয়ে দেবো। সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে ছেড়ে এসছে। এরপরে আরেকটুখানি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। অনেক সময় মশলাগুলো কাঁচা কাঁচা থাকে, তাই একটু ভালো করে কষালে খেতে টেস্টি হয়। আমাদের কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিতে হবে। একটু ভালো করে নিয়ে দেবো যাতে চারপাশে সব সবজিগুলো জলের মধ্যে ডুবে যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর এটাকে একটু হতে দেবো, চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আর এখনো একটু দেরি আছে, আর একটু গাটা মাখা মাখা হবে, মানে একটু ঝোলটা আর একটু কমে আসবে। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি নিরামিষ ঝোল। নামার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার নামিয়ে নেব। তৈরি আমাদের ফুলকপি নিরামিষ একটু মাখা মাখা নিরামিষ ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবে, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।